নমস্কার বন্ধুরা, রাধার লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি করছি রুই মাছের ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাইটি আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন। অনেক সময় আমাদের ফ্রিজে মাছ থেকে থাকে, তো সেই মাছ দিয়েই বানিয়ে ফেলবেন ঝটপট ফিশ ফ্রাই। তো আমি এদিকে রুই মাছটাকে গরম জলে ভালো করে সেদ্ধ করে নেব। অবশ্যই 1 চামচ নুন দিয়েছি। নুন দিয়ে মাছটাকে ভালোভাবে সেদ্ধ করে মাছটাকে আমি তুলে নেব। অবশ্য আমার সেদ্ধ করা হয়ে গেছে। তো এবার আমি কাঁটাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। অবশ্যই চেষ্টা করুন ভালোভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে, না হলে কি হবে, গলায় আটকে যেতে পারে। তো ভালোভাবে আমি পরিষ্কার করে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। তো এরকম সহজ একটি ফিশ ফ্রাই আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। আমার মাছের কাঁটা ছাড়া হয়ে গেছে। আমি এদিকে 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, বড় সাইজে 2টো আলুটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব। এদিকে আমি কড়াই দিয়ে দিলাম তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো, লাল লাল করে। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 চামচ মতন, দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ দিয়ে দিলাম লবণ। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু ভালো করে কষাবেন যাতে আমাদের আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষানো হয়ে গেলে যে আলুটা আছে, আলুটাকে আমি হাতের সাহায্যে এইভাবে দিয়ে দিলাম, ভেঙে ভেঙে দিয়ে আলু মশলা ভালোভাবে কষিয়ে নেব। আর আলু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি যে মাছটাকে ছাড়িয়ে রেখেছিলাম, রুই মাছটাকে আমি দিয়ে দিলাম আলুর উপরে, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে আলুর সাথে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে ভালো করে কষিয়ে নেব। জলটাকে একদম শুকনো শুকনো করতে হবে। নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন। এদিকে আমি 3টে ডিম ফাটিয়ে নেব। দিয়ে দেবো আমি 1 চামচ লবণ আর অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নেব। এদিকে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, ডিম এবং ময়দা। নিয়ে মাছটাকে ভালোভাবে একটা সুন্দর একটা শেপ দিয়ে দেবো ফিশ ফ্রাইয়ের মতো। দিয়ে ফার্স্টে ময়দাতে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ডিমে দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর উপরে দিয়ে দিতে হবে। দিয়ে আমি ডবল কোট দিচ্ছি। অবশ্যই আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এতে কি হবে, আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো এরকম ভাবে সবকটা ফিশ ফ্রাই আমি করে নেব, কোটিং করে নেব। দেখতেই পাচ্ছেন আমার কোটিং করা হয়ে গেছে। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটাকে আমার গরম হয়ে গেছে, তার উপর আমি ফিশ ফ্রাইগুলো আলতো হাতে ছেড়ে দেবো। 2 পিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমার মাছটা আগে থেকে সেদ্ধ করা, আলুটাও সেদ্ধ করা, তো তার জন্য হাই টু মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিয়েছি। অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন, খুবই খুবই টেস্টি, খুবই সুন্দর খেতে হয়েছে। কাসুন্দি এবং সসের সাথে পরিবেশন করবেন সন্ধ্যাবেলা। দেখতেই পাচ্ছেন আমার একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে এটা ভেঙে দেখাবো। সবসময় দোকান থেকে কিনে আনার থেকে বাড়িতে এরকম অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন ফিশ ফ্রাই রেসিপি।